শিল প্রভুপাদ যখন প্রথম প্রথম ক্লাস দিতেন তখন অনেকে অনেক জায়গায় জিজ্ঞেস করতো, প্রভুপাদ এটা কেন? প্রভুপাদ খুব গম্ভীরতার সঙ্গে চোখ বন্ধ করে বলতেন, বিকজ দ্য শাস্ত্র সেজ দ্যাট। তার কারণ কি না, তার কারণ হচ্ছে শাস্ত্রে এই কথা বলা আছে বলে। প্রভুপাদের এত দৃঢ় সিদ্ধান্ত ছিল এবং বিশ্বাস ছিল। চিন্তা করুন, মহাপ্রভুর একটা কথায়, শাস্ত্রের উপর একটা কথায় এত বিশ্বাস ওনার, যে আমরা সবাই আজকে বাংলাদেশে বসে উৎসব করছি, তার কারণ প্রভুপাদ বিদেশে গেছিলেন মহাপ্রভুর কথার উপর বিশ্বাস রেখে। আজকে যদি মহাপ্রভুর কথার উপর প্রভুপাদের বিশ্বাস না থাকতো এত দৃঢ়, তাহলে কিন্তু আমরা এখানে বসে থাকতে পারতাম না। তো সেই জন্য শিল প্রভুপাদকে যখন জিজ্ঞেস করেছে একজন আমেরিকি রিপোর্টার, সাংবাদিক, আপনি কি এখানে একা এসেছেন? উনি বলেছেন, আমি একা আসিনি। শ্রীমদ্ ভাগবতম এবং ভগবদ গীতা একা যেতে পারবেন না, ওনাদেরকে সঙ্গে নিয়ে ওনাদের সঙ্গে আমি এসেছি ভারতবর্ষ থেকে। শিল প্রভুপাদকে একজন আমেরিকি গিয়ে জিজ্ঞেস করছে সাংবাদিক, আপনি এই ব্রিটেনে কেন এসেছেন, লন্ডনে কেন এসেছেন? তখন প্রভুপাদ খুব দৃঢ়তার সঙ্গে বলছেন, কি বলছেন? তিনি বলছেন যে তোমরা ব্রিটিশাররা সারা দুনিয়ার লুট করেছো, ভারতবর্ষে অনেক লুট করেছো, কিন্তু ভারতবর্ষের যে প্রকৃত সম্পদ ভক্তি সেটা লুট করনি, আমি তোমাদেরকে দিতে এসেছি এখানে। শিল প্রভুপাদকে একজন বলছেন যে আপনারা না ইসকনে খালি এই বই 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 খালি বই 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 করেন, আপনারা বইয়ের পোকা, একেবারে বইয়ের পোকা। প্রভুপাদ বলছেন, আমাদের বইগুলো যদি না পড়ো তাহলে তোমারকে বিষ্ঠার পোকা হয়ে পরের জন্মে জন্মগ্রহণ করতে হবে। আমাদের বইগুলো একটু পড়ো। তার কারণটা কি? তাতে সকলের তোমাদের মঙ্গল সাধন হবে। এবং আমরা শাস্ত্রেও তাই দেখি, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাত হি কল্পতে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমি বললাম যে কীভাবে উৎপাত হয়। কিন্তু আমরা দেখি যদি শাস্ত্রের মধ্যে শিল প্রভুপাদ যে জিনিসগুলো বলছেন, শাস্ত্রে সব কিছু আছে। এবং বলা হচ্ছে যে শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভগবদ গীতা, এগুলো কি? আচার্যরা বলছেন ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত অমৃত, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের হৃদয়। আর যদি ভগবানের মন জানতে হয়, চৈতন্য চরিতামৃত পড়া উচিত। এবং শুধু তাই নয়, শাস্ত্রকে বলা হচ্ছে ভবমহৌষধি। এই ভবসাগরে যারা যারা পড়েছে, যারা ডুবছে, উঠছে, ভেসে আছে, সবার জন্য ওষুধ হচ্ছে এই কৃষ্ণ কথা এবং শাস্ত্র। কীরকম না, ভাগবতমে বলা হচ্ছে দশম স্কন্ধতে খুব সুন্দর একটি শ্লোকে যে 3 প্রকারের লোক হয়। বলবো কি? শুনবেন? 3 প্রকারের লোক হয়। প্রথম প্রকার, যারা আর কিছু চায় না, শুধু শাস্ত্র কথা কৃষ্ণ কথা শুনতে চায়, মহাদেবের মতো। তারা আর কিছু শুনতে চায় না, তারা সবসময় উদ্গ্রীব থাকে, কোথায় হরিকথা হচ্ছে আমি শুনবো, কোথায় গ্রন্থ অধ্যয়ন হচ্ছে আমি পড়তে যাব। তারা আর কিছু চায় না। উদাহরণ দিই, 1974 জন্মাষ্টমী রাত্রির 12টা। জন্মাষ্টমী রাত্রির 12টায় কি হয়? ও বাবা, 12টা বাজলো, কোথায় প্রসাদ? সারা দিন ধরে ধরে সবাই ওই চিন্তা করে, প্রসাদ 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 হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে কিচেনে ঘুরে আসি, হয়েছে তো সব ঠিক আছে তো? সবাই ভাবে বোধহয় অন্যদের জন্য চিন্তা করছি, না আমার জন্যই। কি হয়েছে আইটেম? তো প্রভুপাদ তখন ধরাধামে অবতীর্ণ। প্রভুপাদ রাত্রির 12টা বাজে, আর সবাই এটাই চিন্তা করে মহাপ্রভু অনেক দয়ালু, হ্যাঁ, সন্ধেবেলা জন্মেছেন, সন্ধে অবধি উপবাস। তার থেকেও দয়ালু হচ্ছে রাম বলরাম, দুপুর 12টা, হরি হরি বল, কষ্ট দেয়নি। আর কৃষ্ণই রাত্রি 12টায় কি যে দরকার ছিল বুঝি না। যাই হোক, তো সবাই মিলে অপেক্ষা করে আছে কখন হবে প্রসাদ। সেই সময় প্রভুপাদ সবাইকে ডাকলেন, হরে কৃষ্ণা, কাম হিয়ার, উই উইল হিয়ার কৃষ্ণ বুক। আমরা এখন কৃষ্ণ বই পড়ব। হয়ে গেল, প্রভুপাদ কৃষ্ণ বই পড়া শুরু করলেন। ওকে, রিড চ্যাপ্টার 1।
সে সন্ন্যাসীরা যারা দণ্ড নিয়েছে দণ্ডও পড়ে যাচ্ছে ঠক ঠক করে, এত ঘুম পাচ্ছে আর সব খিদে। প্রভুপাদ চোখ বন্ধ করে শুনছেন। প্রথম চ্যাপ্টার শেষ, প্রভুপাদ সবাই খুব আস্তে করে বলছে এখানে শেষ হলো ভক্তি বেদান্তর এই কি বলে তাৎপর্য, এখানেই সমাপ্ত হলো, সবাই হরিবোল। প্রভুপাদ বললেন, প্রভুপাদ এবার বলবে খেতে, বলবেন যেতে, না নেক্সট আরবার পড়ো, পরের চ্যাপ্টার শুরু করো। তো কে প্রভুপাদ? কে? ওই প্রথম গ্রেডের বিশেষ শুদ্ধ ভক্ত, উৎসুক কৃষ্ণ ভক্তি সম্পর্কে শোনার জন্যে। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে হয়তো এখানে অনেকে আছেন যারা শুনতে চান, তারা জানে যে আর কোনো ওষুধ নেই। তামাল কৃষ্ণ মহারাজকে একজন বলছেন, প্রভুপাদ আপনাদের এই বইটাতে খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আপনাদের বই মানে খালি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেন একটা নদী তার দুটো পাড় হচ্ছে পাথরে বাঁধানো, কিছুতেই জল অন্যদিকে যেতে পারবে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তখন তামাল কৃষ্ণ মহারাজ ওনাকে বললেন, আপনি আমাদের গুরুদেবকে ঠিক বুঝেছেন, উনি কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না। একদম ঠিক বলেছেন, আপনাকে প্রাইজ দেওয়া উচিত। তো প্রভুপাদও ওরকম, ওই জন্য শাস্ত্র বলছে প্রথম শ্রেণীর ভক্ত যিনি বেস্ট, তিনি কীরকম? তিনি শাস্ত্র নিয়ে পড়তে চান, তিনি শুনতে চান, তিনি সেটাকে ক্যালকুলেশন করেন, আলোচনা করেন। মহাপ্রভু সেজন্যই শিক্ষা দিয়েছেন রূপ সনাতনকে, শাস্ত্র দরকার, তাহলে বেশ তৈরি হবে না। এবং সেটাকে যদি আমরা ভালোভাবে না গ্রহণ করি, সেটা অলসতা হয়ে যাবে আমাদের জন্যে, এটা মূর্খতা হবে। সেজন্য সিস্টেমেটিক্যালি স্টাডিং প্রভুপাদ বুকস, যে নিয়মিতভাবে সুনিপুণভাবে গ্রন্থ অধ্যয়ন করার খুব প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয় ক্যাটাগরির ভাগবত বলছেন কারা আছে? যারা হচ্ছে আমাদের মতো, বিশেষ করে আমার মতো। কীরকম? বা আমাদের অনেকের মতো হতে পারে, আমরা জানি শাস্ত্র পড়া উচিত, কৃষ্ণ ভগবান, তবু মন মাঝে মাঝে প্রজল্পর দিকে চলে যায়, তবু মন যেন অন্যদিকে চলে যায়। জানি কিন্তু সব, জানিয়া শুনিয়া বিষ খাচ্ছি এখনো পর্যন্ত। প্রথম ক্যাটাগরিতে পৌঁছায়নি, জানি যেতে হবে, কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছি, দ্বিতীয় স্তরে রয়েছি। থার্ড ক্যাটাগরিতে যাতে, কিন্তু তাদের জন্যও কিন্তু ভবমৌষধি হচ্ছে শাস্ত্র। এই দ্বিতীয় ক্যাটাগরি বা দ্বিতীয় শ্রেণীর লোকেদের জন্যও ভবমৌষধি হচ্ছে এই ভাগবত কথা, কৃষ্ণ কথা, শাস্ত্র। এবং অন্তিম যারা ভগবান সম্পর্কে জানেই না, ওটা কিছু বোঝেই না, কিন্তু তাদেরকেও ভগবান আকর্ষণ করেন। কিভাবে আকর্ষণ করেন? না, জড়জগতে কীরকম লোক আসবে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে, সেটাও ভগবান জানেন। তাদের জন্য এটা ভবমৌষধি কেন? না, শাস্ত্রে বলছে যে এই যে জড়জগতের লোক, তারা তিনটে বিষয়ের উপরে চর্চা করতে পারে, বা তারা খুব উৎসাহী তিনটে বিষয়ের উপর চর্চা করতে। নাম্বার 1, রোম্যান্স। রোম্যান্স মানে বাংলায় কি বলবে রোম্যান্সে জগৎগুরু প্রভু? রোম্যান্স বুঝে গেছেন, তার বলার কি আছে, সবাই তো বোঝেন। হ্যাঁ, তো প্রেম ভালোবাসা সম্পর্কিত, সেটা সবাই শুনতে চায়। সেজন্য ভগবান কি লীলা করলেন? বৃন্দাবন লীলা করলেন। কৃষ্ণর মতো রোম্যান্টিক ভগবান কেউ হবে? আর কেউ হবে না, কারণ এইকম এবং দ্বিতীয়ম। এবং রোম্যান্সের পরে কি আসে? বিবাহিত রোম্যান্স, দ্বারকা লীলা, হরে কৃষ্ণ, সেটাও আছে কৃষ্ণ লীলায়। গৃহস্থ জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, সে লীলাও আছে। সেটা মানুষ হাঁ হয়ে শুনতে থাকে। তো রোম্যান্স শুনতে চায় লোক, সেটা ভাগবত বলছে ভগবান ভর্তি রোম্যান্সে, তারাও শুনতে চায়। কি হলো রে? দ্বিতীয় যেটা যেটা জড়জগতে সবাই শুনতে চায়, সেই জন্য বই কেনে, সেই জন্য খবর কাগজ কেনে, পলিটিক্স, রাজনীতি। আপনারা বলুন, মহাভারতের মতো রাজনীতি আর হবে? সারা বিশ্বে একটা দেশকে সম্পূর্ণভাবে নিথর করে দিত 1 ঘন্টার জন্যে, ভারতবর্ষকে, একটা সিরিয়াল। মনে আছে কি সিরিয়ালটার নাম কি? চোরও চুরি করতো না, ও মহাভারত দেখত। মহাভারত কথা, আপনাদের গাইতে হবে না, মনে করাচ্ছি। মনে আছে কি না? গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এসেছিল পলিটিক্স। আর তার কেন্দ্রবিন্দু কে? ভগবান। তো প্রথম হয়ে গেল রোম্যান্স, দ্বিতীয় হয়ে গেল পলিটিক্স, থার্ড কি? খবর কাগজের লাস্ট পেজ, খেলা, খেলার খবর।
ভগবানের বৃন্দাবন লীলা হচ্ছে সম্পূর্ণরূপে শুধু খেলা। এখানে ঝাঁপাচ্ছে, ওখানে লাপাচ্ছে, এর বাড়িতেও করছে, ওর বাড়িতেও করছে। শোনো, সেই জন্য চাণক্য পণ্ডিত বলছেন ধীমতাম, বুদ্ধিমান ব্যক্তি কিভাবে সময় কাটায়, সকালবেলা স্ত্রী প্রসঙ্গাত, স্ত্রীদেরকে নিয়ে চর্চা করে সকালবেলা, যারা খুব ধীর ব্যক্তি। হরে কৃষ্ণ, সে কি রে, স্ত্রীদের ব্যাপারে চর্চা করে ধীর। দুপুরবেলা কি দ্রুত ক্রীড়া আসছে, অর্থাৎ জুয়া নিয়ে আলোচনা করে দুপুরবেলা। আহারে চাণক্য পণ্ডিত কি দিয়ে গেলে। আর রাত্রে চৌর প্রসঙ্গাত, চুরির ব্যাপারে আলোচনা। এইভাবে কাল ব্যতীত ধীমতাম, না বোঝো ঠেলা। চাণক্য পণ্ডিত যদি এরকম বলেন, তিনি জানেন যে আমাদের অবস্থা কি হবে, খুব খুশি হয়ে যাব। যেন পরের শ্লোকে পরিষ্কার করে বলে দিয়েছেন ব্যাপারটা কি। তো স্কুলে ঢুকে পড়েছেন, স্কুলে দেখছিস কীরকম শিক্ষা হচ্ছে। দেখছে মরাল সায়েন্স পড়াচ্ছে, রামায়ণ পড়াচ্ছে। কি পড়াচ্ছে টিচার, কি পড়াচ্ছে? রামায়ণ পড়াচ্ছে। বলছে বাহ, রামায়ণ ঠিক আছে। তো লাস্টের বেঞ্চে একটা ছেলেকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা তুমি দাঁড়াও। তো দাঁড়িয়েছে, যেই দাঁড়িয়েছে বলছে হরধনুষ কে ভেঙেছে? হরধনুষ কে ভেঙেছে? তো ওই ছেলেটা বলছে এদিক ওদিক, লাস্ট বেঞ্চে কীভাবে ওঠে জানেন তো, এদিক ওদিক তাকিয়ে, স্যার আমাকে বলছেন স্যার? তাকে আস্তে করে উঠেছে, উঠে বলছে স্যার আমাকে বলছেন? বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি। হরধনুষ কে ভেঙেছে? যে স্যার আমি 10 দিন পরে আসছি স্যার, আমি জানি না কে কী ভাঙাভাঙি হয়েছে, আমি ভাঙিনি স্যার। তখন এই মিনিস্টার বলছে মানে কী বলছো তুমি? যে স্যার আমি ঠিক বলছি স্যার, ওকে জিজ্ঞেস করুন স্যার, আমি 10 দিন পরে এসেছি, অ্যাবসেন্ট খাতা দেখুন, আমি আসিনি, আমি ভাঙিনি স্যার। তখন বন্ধু বলছে স্যার আমি বলছি ও কিন্তু আসেনি, 10 দিন পরেই এসেছে স্যার, ও ভাঙেনি, ওরা আসেনি। তো এই তো পাগল হয়ে গেছে, রামায়ণ পড়ছে, এই খিরি। তখন টিচারকে বলছে, যে টিচার তাকে বলছে, এ কি বলছে, যে শিক্ষক তাকে জিজ্ঞেস, ও কি বলছে শুনছো? আমি জিজ্ঞেস করেছি হরধনুষ কে ভেঙেছে? ও বলছে আমি ভাঙেনি। টিচার বলছে স্যার ওই ভেঙেছে, খুব ভাঙাভাঙি করে, খুব ভাঙাভাঙি করে, এরা খুব বদমাইশ, এই স্কুলের ছেলেগুলো একদম ফালতু, একদম বেকার, স্যার ওই ভেঙেছে স্যার। আগে টিচার যেই বলেছে তখন স্টুডেন্ট বলছে স্যার আমরা ভাঙিনি, এটা চলবে না চলবে না, সঙ্গে সঙ্গে চলবে না আমাদের দাবি মানতে হয়, এইসব শুরু করে। তো ওই তো মিনিস্টার তো পাগল হয়ে গেছে, বলছে কী রে। তো হেডমাস্টারের রুমে গেছে, হেডমাস্টার রুমে গিয়ে বলছে কী অবস্থা। তখন হেড স্যার বলছে স্যার আপনি তো বুঝতে পারছেন পারিপার্শ্বিক অবস্থা কীরকম, কে ভেঙেছে আমি জানি না, কিন্তু এই ব্যাপারটা এখানে চেপে দিন, তাহলে কিন্তু স্কুলে খুব অসুবিধা হয়ে যাবে, 2-3 দিন বন্ধ হয়ে যাবে স্কুল। তাহলে চিন্তা করুন কী জিনিস আমাদের এখানে রয়েছে। এর তো মাথা খারাপ হয়ে গেছে, বলছি কী অবস্থা রে, হ্যাঁ তো পাগল করে দিচ্ছে আমাকে। হ্যাঁ বলছে হরধনু, এই পাগল হয়ে গেছে। উনি পুরো মাথা ঘুরে একদম করে বোর্ড মিটিংয়ে চলে গেছে। বোর্ড মিটিংয়ে আবার সব হেডমাস্টাররা আসে ওখানে। সে গিয়ে বলছে এই কি হচ্ছে, দেশের কি অবস্থা? কি অবস্থা স্যার, আপনি এত উত্তেজিত কেন, কি হয়েছে বলুন তো, বসুন বসুন, চা খাবেন? না চাটা খাবো না, আমার মন খুব খারাপ। বলছে স্যার কি হয়েছে? বলছে আমি সব ক্যান্সেল করে দেবো, স্কুলের কেউ পড়াতে পারবে না। বলছে স্যার কি হয়েছে বলুন না। তো বোর্ড অফ ডাইরেক্টর সবাই বসেছে, দেশের সব বড় বড়। বলছে আমি একটা সিম্পল সহজ প্রশ্ন করেছি, সে প্রশ্নটা কি, হরধনুষ কে ভেঙেছে? স্টুডেন্ট বলছে আমি ভাঙিনি, 10 দিন পরে এসেছি। টিচার বলছে স্যার ওই ভেঙেছে। হেডমাস্টার বলছে ব্যাপারটা এখানেই চেপে দিন, তাহলে মুশকিল হয়ে যাবে, এবার বলো আমি কি করব। তো বোর্ড অফ ডিরেক্টরসরা বলছে স্যার এত কেন চিন্তা করছেন, ভেঙেছে ভেঙেছে, কে ভেঙেছে ঠিক আছে, আর এটা বানিয়ে দেবো আমরা, কি আছে। তো হরি বল, আমরা বানিয়ে দেবো একটা হরধনুষ, কি আছে। তো বক্তব্য হচ্ছে খুব সোজা, বক্তব্য হচ্ছে যদি প্রভুপাদ না হইতো, আজকে যদি প্রভুপাদ না হতেন, আপনারা কি সত্যি করে বলুন, আমি নিজেকেও বলি, এত সুন্দরভাবে ভগবদ্গীতা কেউ পড়তো? এই যে ভগবান হচ্ছেন কৃষ্ণ এটা কেউ জানতো? শ্রীমদ্ ভাগবতমের এত প্রচার হতো?
আর এই ইনস্টিটিউশন যে সবাইকে শিক্ষা দিচ্ছে যাতে কেউ আমাদেরকে ঠকাতে না পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ টেক ইট সিরিয়াসলি। এই ইনস্টিটিউশন প্রভুপাদের স্বপ্ন, এবং সেই স্বপ্ন পূর্ণ করার জন্যে শ্রীল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজেরও পড়াশোনার জগতে গেছিলেন 50 বছর বয়সে। এবং সেখানে আজকে আমাদের ইসকনের প্রচুর ইনস্টিটিউশনে, মায়াপুর ইনস্টিটিউশনের অনেক শাখা, অনেক জায়গায় অনেক উন্নতি করছে, এমনকি কলকাতাতেও। সেই জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন নিজেদেরকে বাঁচানোর জন্য করতে হবে। আজকে আমাদের ছেলেমেয়েরা, আজকে আমাদের নতুন প্রজন্ম যদি বাঁচতে হয়, তাহলে এই শাস্ত্র অধ্যয়ন এবং শাস্ত্রকে খুঁটি হিসেবে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং তাতে শিল প্রভুপাদ অত্যন্তভাবে খুশি হবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে সারা বিশ্ব একদিন বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্যে। এটা ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন সারা বিশ্বের মানুষ বাংলা শিখবে চৈতন্য চরিতামৃত পড়ার জন্যে। বাংলা ভাষার মতো সত্যি মিষ্টি ভাষা নেই। যেটা গুরু মহারাজ বলেন, শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, যে এমন কিছু ভাষা আছে বাংলায় সেটা অনুবাদ হয় না, বাংলা না জানলে সে আনন্দ নিতে পারবে না। যেমন ঢুলে ঢুলে গোলা চাঁদ হরি গুণ গায়, এটার অনুবাদ করুন ইংলিশে দেখি। শেকিং, ব্রেকিং, মেকিং কিচ্ছু হবে না, শুধু ঢোলাটা শুধু বাংলাতেই ঢুলিয়ে দিতে পারবে। প্রভুপাদের কাছে এসেছেন হৃদয়ানন্দ গোস্বামী, উনি এসে বলছেন, হোয়াট ইজ উলু? উলু উলু উনি নিজে উচ্চারণ করতে পারল, উলু উলু কি? এবার বাঙালি ছাড়া উলু দেখে উলুধ্বনি দিন দেখে শুনি একটু। এটা বাংলাতেই পাওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন বক্তব্য হচ্ছে যে উলুধ্বনি, যেটা গুরু মহারাজ বলেন যে বৈকুণ্ঠের শব্দধ্বনি হচ্ছে এটা। কিন্তু আমার তো 5 মিনিটই মাথা হয়ে যায়, যাই হোক একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু এটা বৈকুণ্ঠের শব্দধ্বনি। তো প্রভুপাদকে বলেছে, প্রভুপাদের ইংলিশ কী হবে, কারণ ইংলিশে তো এই উলুধ্বনির কোনো অনুবাদ নেই। তো প্রভুপাদ বললেন খুব গম্ভীর সে, উলু লাইটিং উলু লাইটিং। তো সেজন্যে শাস্ত্র হচ্ছে অত্যন্ত সুন্দর। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভবের পড়াশোনার সময় এত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এই যে ব্যাখ্যাগুলো করা হয়, তাতে ভগবানের প্রতি ভক্তি বেশি বাড়ে। হ্যাঁ কি না? যে এত সুন্দর কথা বলেছে, শাস্ত্র হচ্ছে অমোঘ। এবং যখন এই বিষয়ে আমরা চর্চা করি, আমরা দেখি যে আমাদের মন অত্যন্ত প্রফুল্ল, এবং অ্যাটলিস্ট আমি দেখেছি আমার জীবনে শাস্ত্র অধ্যয়ন করলে শুদ্ধ স্তরে থাকা যায়, শুদ্ধ স্তরে থাকা যায়। সেজন্যে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আচ্ছা, ভালো কথা, আপনারা জানেন তো যে রামধনুষ কে ভেঙেছিল? হরধনুষ জানেন তো? দেখ, থ্যাংক ইউ সো মাচ। কারা কে ভেঙেছিলেন হরধনুষ? সিয়াवर রামচন্দ্র কি, পবন সুত হনুমান কি, হর হর। হরে কৃষ্ণ।